ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আমরা আজকে শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্স। যেহেতু আমাদের একদম ছোট চ্যানেল, আমরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে ম্যাথ, জিআই এবং জিকে ক্লাস চলছে। এবার দেখো, আজকে থেকে আমরা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করেছি, তো এটা এপ্রিল মাস, আমি মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করেছি। তোমাদের কথা দিলাম, কোনো মাসেরই 200-250 কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। একদম গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, শুধু সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোই পড়লে হবে, এবং এমসিকিউ আকারেও পড়তে হবে না। শুধু প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের জন্য নিয়েছি, যে 4টে অপশন আছে, এইভাবে 4টে অপশন দিয়েও তোমাদের পড়তে হবে না। আর কি বলছি, বারবার করে বলছি যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরীক্ষায় আসে সেইটুকুই তোমাদের কাছে নিয়ে আসবো। হয়তো একটা ভিডিওতে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করতে পারবো না, তাই হয়তো দুটো ভিডিও করতে হবে। যাই হোক, আজকে আমরা মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো। আর একটা কথা, এই চ্যানেলে আমরা আস্তে আস্তে সব রকম ক্লাসই করাবো। তো সামনেই ডাব্লিউবিপি যে পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে ইংলিশ 10 নম্বরে আছে, আর সেই 10 নম্বর ইংলিশের কথা চিন্তা করে খুব তাড়াতাড়ি আমি ইংলিশ ক্লাসও শুরু করব। দেখো, যাই হোক, আজকে মার্চ মাস শুরু করছি। দেখো, মার্চ মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে। 1 নম্বর কি আছে দেখো, পরবর্তী ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এটা হচ্ছে 6 জুলাই থেকে শুরু হবে, 2025-এর 6 জুলাই। 2, নাসার বর্তমান প্রধান কে? নাসার বর্তমান প্রধানের নাম হচ্ছে জ্যানেট পেট্রো। 26শে জানুয়ারি 2025 থেকে এই জ্যানেট পেট্রো কার্যভার গ্রহণ করেছে। নাম্বার 3, সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড এর রচয়িতা কে? সংঘমিত্রা চক্রবর্তী। এই সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, এটা হচ্ছে সৌমিত্র চ্যাটার্জির একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। আমি পাশে লিখেও দিয়েছি, তোমরা পরে নোট করে নিতে পারবে। আরপিটি, এই আরপিটি পোর্টাল এটি কোন সংস্থা চালু করেছে? আরপিটি পোর্টাল চালু করেছে সেবি। আরপিটি কি? আরপিটি ফুল ফর্ম হচ্ছে কি আছে তোমার? আরপিটি ফুল ফর্ম, আরপিটি হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজাকশন। এই আরপিটি পোর্টালটা কেন চালু করেছে সেবি? এই যে বিনিয়োগকারী, তাদের আরপিটি ট্র্যাক করতে এবং বিনিয়োগকারীদের লেনদেনের বিষয়ে বিভিন্ন রকম মতামত জানানোর জন্য। এবার দেখো নেক্সট কি আছে, দেখো ইউনিফর্ম সিভিল কোড সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্যে কার্যকরী হয়েছে? দেখো পাশে উত্তর লেখা আছে, কি হবে? উত্তরাখণ্ড। নেক্সট, FICCI ফেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলো কি? হলো আয়ুষ্মান খুরানা। এই FICCI ফেমস কি না? এটা হচ্ছে ভারতের অন্যতম গ্লোবাল মিডিয়া প্ল্যাটফর্ম। নেক্সট, কততম বাফটা চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো? তাহলে বাফটা চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো কততম? এটা ছিল 78তম। এবার দেখো কোথায় থেকে বাফটা চলচ্চিত্র পুরস্কার কোথায় বসে প্রদান করা হয়েছে? এটা হচ্ছে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে এই বাফটা চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। আচ্ছা, বাফটার ফুল ফর্ম কি আমরা একটু জেনে নিই। বাফটার ফুল ফর্ম হচ্ছে তোমার ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। নেক্সট, নদী বন্ধন 2025 প্রকল্প, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, দেখো 2025 নদী বন্ধন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? পশ্চিমবঙ্গ। নেক্সট, 2024-25 বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়ন দল হলো কর্ণাটক। নেক্সট, সম্প্রতি ভারতের কোন কিংবদন্তি উইকেট রক্ষক সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিল? হবে হচ্ছে ঋদ্ধিমান সাহা। নেক্সট, কোন দেশ মহিলাদের ICC চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হলো? তাহলে কোন দেশ হলো? এটা অস্ট্রেলিয়া। নেক্সট, সম্প্রতি কোন টেনিস তারকা সমস্ত ধরনের টেনিস টুর্নামেন্ট থেকে বিদায় নিল? কি হবে অ্যান্সার? সাইমোনা হ্যালেপের। নেক্সট, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন? কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন? 139 জনকে। নেক্সট, ফোর্বস বিলিয়নারের তালিকায় শীর্ষে কে রয়েছেন? অ্যালন মাস্ক। নেক্সট, ভারতের প্রথম রামসার জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি লাভ করলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্যপ্রদেশের ইন্দোর এবং রাজস্থানের উদয়পুর। নেক্সট, উত্তর ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন কেন্দ্র স্থাপিত হলো কোথায়? হিমাচল প্রদেশ। নেক্সট, ভারতের প্রথম ফ্রেট গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? গড়ে উঠেছে হরিয়ানাতে। আচ্ছা, এই ফ্রেট গবেষণা কেন্দ্র কেন গড়ে উঠেছে? তার কারণ হলো এই যে ইনফ্লুয়েঞ্জা, কোভিড-2 এর মতন যে সমস্ত ভাইরাসগুলো আছে, তাদের নিয়ে গবেষণা করার জন্য এই ফ্রেট গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? না হরিয়ানাতে। নেক্সট, ভারতের প্রথম রোড ট্রেন চালু হলো কোথায়? মহারাষ্ট্র, নাগপুর।
তারপর কি আছে পরের প্রশ্ন, মহিলা মহাকাশচারী হিসাবে দীর্ঘতম স্পেস ওয়ার্ক সুনিতা উইলিয়ামস 62 ঘন্টা 6 মিনিট। ঠিক আছে, যদি পাশে আমি লিখে দেইনি, এটা পরবর্তীকালে আমি যখন পিডিএফ করে দেবো তখন তোমাদের পাশে লিখে দেবো যে 62 ঘন্টা 6 মিনিট স্পেস ওয়ার্ক করেছে। জর্জিয়াকে ম্যালেরিয়া দেশ হিসাবে ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন কি ছিল, জর্জিয়াকে ম্যালেরিয়া দেশ হিসাবে ঘোষণা করলো হু, কোন সংস্থা? হু। নেক্সট, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 শীর্ষে শীর্ষে কি আছে তাহলে? আমেরিকা। ভারত কততম আছে? ভারতের স্থান আছে 4র্থতম। নেক্সট 22, গুজরাটের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট কি হবে? গুলরি আভ্যন্তরীণ ম্যানগ্রোভ। তাহলে গুজরাটের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট কোনটা? গুলরির আভ্যন্তরীণ ম্যানগ্রোভ। নেক্সট কি আছে দেখো, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রিপোর্ট 2025 একমাত্র ভারতীয় প্রতিষ্ঠান নাম। দেখো এই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রিপোর্ট যে বেরিয়েছে 2025, তাতে একমাত্র ভারতের একটা মাত্র প্রতিষ্ঠান আছে নাম কি, সেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। কোথায়? বেঙ্গালুরু। এবার দেখো নেক্সট 24, ভারতের 4টি নতুন রামসার জলভূমি। আমি 4টে জলভূমির নামই আমি তোমাদের লিখে দিয়েছি। দেখো 1 নম্বর হচ্ছে থাত্রাঙ্গাল পাখি অভয়ারণ্য, কোথায় আছে? তামিলনাড়ু। তারপর হচ্ছে দেখো উধওয়া হ্রদ, কোথায়? ঝাড়খণ্ড। নাম্বার 3 আছে কি সাক্কার কোট্টাই পাখি অভয়ারণ্য, এটা কোথায় আছে? তামিলনাড়ু। আর খেচু পালারি জলভূমি, এটা কোথায় আছে? সিকিম। নেক্সট দেখো 25, টপ 10 মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হলো, তাহলে টপ 10 মোস্ট পাওয়ারফুল কান্ট্রির মধ্যে প্রথম হচ্ছে আমেরিকা। আর দেখো ভারতের স্থান কোথায় আছে? 12তম। এইবার দেখো কি বলছে নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলো? কে নিযুক্ত হলো? শক্তিকান্ত দাস। ইনি আরবিআই প্রাক্তন গভর্নর ছিল, আমি এটা পাশে লিখেও দিয়েছি। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, 26তম নির্বাচন কমিশনার। প্রথম রূপান্তরকামীদের সম্মেলন হয়েছিল আজমিরের বৈশালী নগর। নেক্সট 29, আয়াম বইটি কে লিখেছেন? গোপীচাঁদ পি হিন্দুজা। গোপীচাঁদ পি হিন্দুজা। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, নেক্সট মার্চ মাসের 31 থেকে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। ISS এতে ভ্রমণকারী প্রথম ভারতীয় কে? শুভ্রাংশু শুক্লা।